ক্লাস 10 লাইফ সায়েন্স চ্যাপ্টার 3 কোশ্চেন অ্যান্সার ইন বেঙ্গলি মিডিয়াম। তোমরা সবাই লেখো, শোনো, সবাই কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু দিয়ে দিও। বিশুদ্ধ বা খাঁটি জীব কাকে বলে? উদাহরণ দাও। কোনো জীব বংশানুক্রমে একরকম বৈশিষ্ট্য বজায় রাখলে তাকে বিশুদ্ধ জীব বলে। সংকর জীব এবং সংকরায়ন কাকে বলে? দুটি বিশুদ্ধ বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের পরম নিষেকের ফলে উৎপন্ন জীবটিকে সংকর জীব বলে। রাজকীয় হিমোফিলিয়া কাকে বলে? হিমোফিলিয়া মহারানী ভিক্টোরিয়া পরিবারে প্রথম দেখা যায়, তাই এই রোগকে রাজকীয় হিমোফিলিয়া বলে। প্রকরণ কাকে বলে? যৌন চলনের সময় জিনের পরিবর্তনে বা পরিবেশের প্রভাবে একই প্রজাতির জীবের মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে প্রকরণ বলে। প্রকার ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে? দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরণ ঘটলে যে বৈশিষ্ট্যটি এফ জন্তুতে বা প্রথম অপত্য বংশে প্রকাশ পায় তাকে প্রকার বৈশিষ্ট্য বলে। জেনেটিক্স কাকে বলে? জীববিজ্ঞানের যে শাখায় পিতা মাতা থেকে অপত্যে বিভিন্ন বৈশিষ্ট্য সঞ্চালনের কৌশল নিয়ে আলোচনা করা হয় তাকে সুজনবিদ্যা বলে। মেন্ডেলের একসঙ্খ্য জনন পরীক্ষায় ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কত? ফিনোটাইপ অনুপাত লম্বা ও বেটে 3:1। জেনেটাইপ অনুপাত বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা বা বিশুদ্ধ বেটে 1:2:1। হোমোজাইগাস বা সমসংখ্যা জীব কাকে বলে? কোনো জীবের ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে একই প্রকার জিন থাকলে একে হোমোজাইগাস জীব বলে। অ্যালিল কাকে বলে? সমসমস্ত ক্রোমোজোমের কোনো একটি বিন্দুতে উপস্থিত বিপরীতধর্মী জিন জোড়াকে অ্যালিল বলে। ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে? কোনো জীবের বৈশিষ্ট্যাবলীর বাহ্যিক প্রকাশকে ওই জীবের ফিনোটাইপ বলে এবং জিন সংযুক্তের দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে তার জিনোটাইপ বলে। মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ কেন বেছে নেন? মটর গাছ নির্বাচনের কারণ মটর গাছ সহজে কম স্থানে প্রতিপালন করা হয়। মটর গাছের সহজননক্ষম এবং বিশুদ্ধ। মটর গাছ সহজননক্ষম বিশুদ্ধ, অল্প সময়ে প্রচুর অপত্য উৎপন্ন হয়। মেন্ডেলের একসঙ্খ্যা পরীক্ষাটি চিকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। মেন্ডেলের সফলতার কারণ কি? একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরণকে একসঙ্কর বলে। মেন্ডেলের একসঙ্খ্য জনন পরীক্ষার জন্য খাঁটি লম্বা এবং খাঁটি বেটে মটর গাছ নিয়েছিলেন। এদের কৃত্রিমভাবে পরাগযোগ ঘটানোর ফলে উৎপন্ন বীজ থেকে যে গাছগুলি হয় সেগুলি সবই লম্বা বৈশিষ্ট্যযুক্ত, যাদের জিনোটাইপ হলো টি, বড় হাতের টি, ছোট হাতের টি। এফ জন্য গাছগুলির মধ্যে পরাগযোগ ঘটানো হলে এফতে যে গাছগুলি উৎপন্ন হয় তার মধ্যে 3 ভাগ লম্বা, 1 ভাগ হলো বেটে।